আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ঈদ ভালোই কেটেছে। কোরবানি দিয়েছেন? না, কোরবানি দেইনি। কেন কোরবানি দেন নাই? কর্মচারীর বেতন প্লাস বোনাস দুটোই দিয়েছি, আলহামদুলিল্লাহ। তাছাড়া কিছু ঋণ ছিল, আলহামদুলিল্লাহ। ঋণের টাকাও পরিশোধ করেছি। পিতামাতা আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করেছি। সামর্থ্য অনুসারে গরিব অসহায় লোকদেরকেও কিছু জামা কাপড় কিনে দিয়েছি। বুঝতে পারছি, তার মানে আপনার হাতে আর কোনো টাকা নেই। আপনি বুঝলেন কিভাবে আমার হাতে টাকা নেই? আপনার খরচের লিস্ট দেখে। আপনি সঠিক বলেছেন। আসলে আমার হাতে আর কোনো টাকা ছিল না। কর্মচারীর বেতন বোনাস না দিয়েও তো কোরবানি দিতে পারতেন। তাছাড়া ঋণের টাকা ঈদের পরেও তো পরিশোধ করতে পারতেন। কর্মচারীর বেতন বোনাস না দিয়ে এবং ঋণের টাকা পরিশোধ না করেও কোরবানি দিতে পারতাম। তবে সেই কোরবানি আল্লাহর জন্য হতো না, সেটা মানুষকে দেখানো কোরবানি হতো। বুঝলাম না, মানুষকে দেখানোর কোরবানি এবং আল্লাহর জন্য কোরবানি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুইটির মধ্যে মূল পার্থক্য হচ্ছে নিয়ত, লক্ষ্য ও উদ্দেশ্য। কোরআনে এই ব্যাপারে বা এই বিষয়ে কি বলা আছে? সূরা আল হাজ, সূরা নাম্বার 22, আয়াত নাম্বার 37। আল্লাহর কাছে পশুর অর্থাৎ আল্লাহর কাছে গরু, খাসি, মহিষ, ওট ইত্যাদির গোস্ত বা রক্ত পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। তার মানে আপনি বুঝাতে চেয়েছেন কোরবানির মূল উদ্দেশ্য হতে হবে তাকওয়া অর্জন। জি, আপনি ঠিক ধরতে পেরেছেন। কোরবানির মূল ফোকাস হবে তাকওয়া অর্জনের দিকে। বুঝলাম, কোরবানির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। তার মানে তাকওয়া বলতে বোঝায় আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং সকল ধরনের হারাম কাজ থেকে নিজেকে রক্ষা করা, এমনকি কখনও যাতে আল্লাহর আদেশ নিষেধ অমান্য না হয় সে ব্যাপারে সচেতন ও সতর্ক থাকা। জি, আপনি ঠিক বলেছেন। তাকওয়ার মূল ফোকাস হচ্ছে সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে রক্ষা করা এবং হালাল কাজে নিজেকে উৎসর্গ করা।